يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত আলোচনা সভার সঞ্চালক সাহেব, আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় ইসলামী ভাই সকল, আজ আপনাদের সম্মুখীন আমাকে যে বিষয় নিয়ে মাদ্রাসার কর্তৃপক্ষ কিছু বলতে বলেছেন তা হচ্ছে আদর্শ সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা। মানে একটা ভালো বেটা বেটি হতে গেলে বাপ মাকে কেমন হতে হবে, কথা কি আমার বুঝতে পারলেন? আর বাপ যদি বেটাকে সিনেমা দেখতে নিয়ে যায় তাহলে তো বুঝতে হবে যে গহিল ঘর একটু বড় করে করতে হবে, হবে না? আমাদের সমাজে কি এরকম নেই যে বাপ আর বেটা একই সঙ্গে বসে বসে ছায়া ছবি দেখে, বই দেখে, বই আছে না নেই? কথা বলে না তো এরা। আরে পায়ের নিটের মাটি তো তখন সরে যায় যে বাপ সিগারেট খাই বেটাকে দিয়ে কিনা না করায়। আবার এরা ফের পরে দোষ দেয় যে আমার বেটা আমাকে খেতে দেয় না, দেয় না অভিযোগ। প্রিয় বন্ধু শোনেন, আম গাছ লাগিয়ে জাম গাছের যেমন আশা করা যায় না, জাম ফলের আশা করা যায় না, সন্তান সন্ততি ভালো এবং মন্দ এটা অধিকাংশ নির্ভর করে তার পিতা দিয়ে, লাভ হবে না। আমার ছেলেকে খারাপ করে দিয়েছে অমুকের বেটা, এরকম কথা বলে না গার্জেনেরা? কি বলে? আমার বেটা তো দুধের ছেলে ছিল, সোনা ছিল, যেই দিন থেকে ওর সঙ্গে ঘুরতে শুরু করেছে সেই দিন থেকে মদখোর হয়ে গেছে। না, সন্তান সন্ততি আদর্শ হওয়া, ছেলে মেয়ে ভালো এবং মন্দ এটা নির্ভর করে তার পিতামাতার উপরে। আল্লাহর নবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্মগত দিকভাবে সঠিক আকীদা তোর তরিকায় জন্মগ্রহণ করে। তার পিতামাতা যেমন, তার পরিবেশ যেমন, তার ফ্যামিলি যেমন, তার বাড়িঘর যেমন, অনুরূপভাবে ছেলে ওই পরিবেশে জন্মগ্রহণ করে, ওই রকম হয়ে যায়। এর জন্যে মনে রাখবেন, ছেলে মেয়ে খারাপ এবং ভালো এটা অধিকাংশই নির্ভর করবে আপনার উপরে। আপনি এখন ভাবেন বৃদ্ধ অবস্থায় একটু সুখ চাই, না বৃদ্ধ অবস্থায় এমন অবস্থা হবে যে আমার আপনার জন্যে বাড়িতে জায়গা হবে না, শেষ জীবনটুকু বসবাস করতে হবে হয় সিঁড়ির ঘরে, সিঁড়ির নিচে, আর না হয় বারান্দায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট জানিয়েছেন, ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে যাওয়ার পরে মানুষের আমলের খাতা বন্ধ হয়ে যায়। আমলের খাতা কি আপনারা বুঝেন? বুঝেন না? এই আমাদের ভালো মন্দ লেখা হয়, এটা বিশ্বাস করেন কি করেন না?
দুনিয়াতে আবার একটা লোক, কিছু লোক আছে যারা বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম। এরকম লোক আছে না নেই? কারা বলেন তো? ওই যারা আপনার ছেলেকে শিখিয়েছে আমরা আগে বাঁদর ছিলাম, এখন মানুষ হয়ে গেছি। এই শিক্ষা নেই জাতির কাছে? আপনাদের প্রাইমারি স্কুলের গেটে দেখবেন একটা ছবি অঙ্কন করা আছে। প্রাইমারি স্কুলের গেটে দেখবেন কি করা আছে, একটা ছবি আঁকা আছে, একটা বাঁদর দিয়ে একটু মানুষ, দিয়ে একটু মানুষ, দিয়ে একটু মানুষ, দিয়ে সত্যিকারেরই মানুষ। এরকম ছবি দেখেননি আপনারা? কি শিখায় এটাই? আপনার কাছে এটা ছবি, আপনার কাছে এটা ছোট জিনিস, কিন্তু এই জিনিস এটা শিখায় যে তোমার পিতা আদম মানুষ নয়, তোমার পিতা আদম ছিল নাউজুবিল্লাহ একজন বাঁদর। আমাদের পিতা কি বাঁদর ছিলেন? আমাদের নূহ নবী, তিনি কি বাঁদর? নাউজুবিল্লাহ। যারা নিজের বংশ পরিচয় খুঁজে পায় না, শেষে বলে বাঁদরের বাচ্চা। কি বলে? ওই যে একজন বাবু দিল্লি থেকে ফতুয়া জারি করেছে যে এনআরসি করবে, এসআইআর করবে, কি করবে, যা বাংলাদেশ পাঠাবে, বলছে না? আচ্ছা, এই বাংলাদেশের নেই, বাংলাদেশ পাঠানোর গেমটা, এই ছলনাটা না হলে আপনারা 10 বছর ধরে শুনছেন, শুনেন না গো? আচ্ছা, কয়জনকে পাঠিয়েছে ওই বাংলাদেশ? প্রত্যেকবার ভোট আসবে আর বলবে শরণার্থী, এরাকে উমুক পাঠাবো, তুমুক পাঠাবো। আর বাংলার কিছু মাথা মোটা লোক আছে যারা যেগুলা খাওয়ার জিনিস সেগুলো লিঙ্গের উপরে ঢালে, আর যেগুলো লিঙ্গ থেকে বের হয় সেগুলো পান করে। নেই এরকম লোক? পুরো পৃথিবী ছিছি করছে, পুরো পৃথিবী নাকে আঙুল দেয় যেগুলো দেখে, এগুলো এদের আবার মহা ঔষধ। প্রিয় ভাই শোনেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ মরে গেলে তার আমল নামাটা বন্ধ হয়ে যায়। আমল নামা মানে আমার আপনার ভালো মন্দ লেখার খাতাটা, আমার আপনার কৃতকর্ম লেখার বহিটা, এটা বন্ধ হয়ে যায়। আর আমরা মুসলমানেরা বিশ্বাস করি মৃত্যুর পরের যেই জীবন, সেই জীবনটাই আসল জীবন। আমাদের মধ্যে একটা কথা আছে, মরে গেলে আগুনে পানি পড়ে গেল, বলে না? কথা বুঝতে পারলেন? আবার শোনেন, একজন মানুষ অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছে, বিছানায় পড়ে আছে, মারা গেলে মানুষ কি বলে? মরে গেল, আগুনে পানি পড়ে গেল। না ভাই, মরে গেলে তারপরেই হিসাব নিকিসাব, মরার পরেই জান্নাত জাহান্নাম, মরার পরে আরেকটা জীবন শুরু, যেই জীবনের জন্য আমাদেরকে এই জীবন দেওয়া হয়েছে। মরার পরে আগুনে পানি পড়লো না, মরার পরে আরো খেল লেগে গেল ওখানে। আমি আপনাকে বলছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মরে গেলে তার খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের নেকির জন্যে কলম বন্ধ হয় না, খাতা বন্ধ হয় না। মানুষ মরে গেছে, তার ভালো মন্দ নিয়ে চলে গেছে, মানুষ মরে গেছে, তার নেকি এবং পুণ্য লেখা বন্ধ হয়ে গেছে। এত জটিল বিষয় হওয়ার পরেও, খাতা বন্ধ হয়ে যাওয়ার পরেও 3টি বিষয়ে আল্লাহর নবী বলছেন তার নেকি লেখা বন্ধ হয়নি। নেকি লেখা ততদিন অবধি চলবে যতদিন অবধি এই পৃথিবীতে কিয়ামত হয়নি। ওই 3টি নেকির মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালিয়াদউ লাহু, আপনার নেক বেটা বেটি যারা আপনার জন্য এই দুনিয়াতে দোয়া করবে, এই দুনিয়াতে আপনার নেক কাম করবে। হে প্রিয় ভাই, মনে রাখবেন, মৃত্যুর পরে সবচাইতে বেশি উপকৃত হবেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি একজন আদর্শ সন্তান বাড়িতে রেখে গেছেন। কিছুই যদি না হয় তাহলে তো কমসে কম ছেলেকে নামাজি তো বানিয়ে যান। কিছুই যদি না হয় তো কমসে কম ছেলেকে তো পাপ মুক্ত জীবন দিয়ে যান। কিছুই যদি না হয় তো কমসে কম ছেলেকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এটা মুখস্থ তো করিয়ে যান। আল্লাহর নবী বলছেন, যদি সন্তান সন্ততি মা বাবার জন্য দোয়া করে,
মা বাবা মরে তার হাড্ডি পাসলি সব মাটি হয়ে গেছে, আল্লাহর নবী বলছেন তার নেকির খাতাটা এখনো বন্ধ হয়নি। কেন? তার ছেলের মুখে, তার মেয়ের মুখে, তার আত্মীয় স্বজনের মুখে চালু আছে এখনো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, যেমন ভাবে আমার পিতামাতা আমার প্রতি পালন করেছে, তেমন ভাবে আজকে আমার পিতামাতা তোমার কাছে তুমি তার প্রতি পালন করিও। হে প্রিয় ভাই, সন্তান সন্ততির ব্যাপারে অবহেলা নয়, সন্তান সন্ততির ব্যাপারে বিচক্ষণতা অবলম্বন করুন। না হলে যে দুনিয়া এখন চলছে, এমনি যদি বেটা বেটিকে ছেড়ে দেন তো খারাপ ছাড়া কিছু হবে না। আমাদের সমাজে দেখবেন অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ হয়তো কোনো জায়গায় ছুটি আছে, বাকি আছে। সমাজগুলো পরিচালনার পরিচালক যারা, তারাই হচ্ছে জাতিকে ধ্বংসের মূল কারণ। আমি উদাহরণ দেব, সমাজে দেখবেন অনেকগুলো ক্লাব তৈরি হয়েছে। ক্লাব নেই? ক্লাবের কাজ কি? ও বাৎসরিক একটা খেলা করবে। ক্লাবের কাজ কি? ও ক্লাবে একটা ক্যারাম বোর্ড খেলেছে আর সিগারেট টানবে, মশা টোসা কিছু লাগবে না, মর্টিনের প্রয়োজন নেই। আমাকে একজন বলছিল অরঙ্গাবাদে, আমাদের ক্লাবটাই মৌলভী সাহেব, মশা টোসা কিছুই জ্বালাতে হয় না, মানে মর্টিন টটিন কিছুই জ্বালাতে না। আমি বললাম ভাই, যে সিগারেট আর সিগারেটের ধোঁয়া, মশাও ঢুকতে পারে না ওখানে। ক্লাব মানে হয়েছে কি? বাৎসরিক একটা খেলা করবে। আর ক্লাব মানে হয়েছে কি? ওখানে ক্রাম বোর্ড সারাদিন সারা রাত রাখবে। প্রিয় বন্ধু শোনেন, মুসলমানদের আজকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ক্রিকেট খেলা নিয়ে, হয়নি? মৌলভী সাহেব ক্রিকেট খেলা হারাম কি? আমি বলেছি হ্যাঁ, ওই ক্রিকেট খেলা হারাম যেই ক্রিকেট খেলাতে টাকা দিয়ে বাজি হচ্ছে, টাকা দিয়ে বেট হচ্ছে, হয় না? কি হয়েছে? দিন রাত 24 ঘন্টা ওই যে ওই দিকে আঙুল করে আবার দেখা যাবে না, বাড়ি ফের আমার ওদিকে, বাড়ি ফের কি ওদিকে, সবটি তখন তেরে মেরে করে ধরবে। তুমি ধরো, গলায় যতদিন আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছে ততদিন বলতে থাকবো। ক্লাব ভিত্তিক যতগুলো খেলা হচ্ছে, এই খেলাগুলি বর্বরতা, এই খেলাগুলি জাহেলিয়াত, এই খেলাগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ের হারাম অবধি চলে যায়। কেন? 4 আর ছক্কা মারতে গেলে সেখানে গান বাজে। কিসের কাজ ছিল? জাতির জন্য উন্নতি করতে গেলে কি ক্লাবের এটাই কাজ? সেখানকার চেংড়া ছেলেগুলো সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা অবধি না নামাজ আছে না রোজা আছে, নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগে। কিছু মুলবি সাহেবেরা আবার টুপি পরে ওদের মঞ্চে বসে থাকছে। আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন। কি জাতিকে কি দিবে এরা? এই ক্রিকেট খেলা তোমাকে কি দিয়েছে? বাপদাদার খেলা শামসেরগঞ্জ কাপ, সুবহানাল্লাহ। কি দিয়েছে তোমার জাতিকে? ওই যেদিন উদ্বোধন হবে, কচি কচি বেডি ছেলেগুলোকে দিয়ে নাচ করাবে, ডান্স করাবে, আর তোমার মতন কুলাঙ্গারেরা উপর দিয়ে দেখে বলবে পাপের কি আছে? বিটি ছেলে দেখা তোমার কাছে পাপের কিছুই নয়। পাপের কি আছে? আবার অনেক মাদ্রাসার ওলামায়ে কেরামকে দেখতে পাওয়া যায় ওই সংগীতি মঞ্চে। প্রিয় ভাই, মনে রাখবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, তোমরা কি জানো জাতি ধ্বংস কিসে হবে? তোমরা কি জানো এই জাতি ধ্বংস কিসে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, আমরা তো জানি না ধ্বংস কিসে হবে জাতি, এই মুসলিম উম্মাহ ধ্বংস হবে কিসে? আল্লাহর নবী বললেন, ধ্বংস হবে তখন যখন এমন শাসকের অনুসরণ করবে যেই শাসক মানুষকে খারাপ পথের দিকে আহ্বান করবে। একই মঞ্চে জালসা, ওই মঞ্চে গান, ওই মঞ্চে ক্রিকেট, আর সমস্ত ওলামায়ে কেরাম ওখানে হুজুম, হয় না? ওই গেটই খুলবে না। দেখবেন এখন কিছু লোকের ছবি আছে, কিছুদিন পরে ফের আর একটা ছবি টানবো ওই গেটেই, আর ফতোয়া জিজ্ঞাসা করছে যে হারাম না হালাল। বন্ধু, সিরাপের বোতলে মদ ভরে দিতে গেলে মদ হালাল হয়ে যায় না। টনিকের বোতলে যদি মদ ভরে কেউ টনিক মনে করে পান করে, তাহলে মদ কোনোদিন টনিক হয়ে যায় না, ভিটামিন হয়ে যায় না, মদ মদই থাকে। এর জন্যে সন্তান সন্ততি আদর্শবান করার জন্য মনে রাখবেন, এই জাতির উদ্দেশ্যে ছেড়ে দিয়েন না, এর পিছনে পরিশ্রম করেন।
সন্তান সন্ততিকে আদর্শ শিক্ষা দেন, শিষ্টাচার শিক্ষা দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে কিছু খাবার খাচ্ছেন, পাশেই বসে আছেন একজন ছোট্ট সাহাবী, তিনি খাবার প্লেটে, খাবার থালাতে এদিক ওদিক দিয়ে খাচ্ছেন। আল্লাহর নবী বললেন, ইয়া গোলাম, এই ছোট্ট বাচ্চা, তুমি বিসমিল্লাহ বলে খাও এবং এক দিক থেকে খাও। তুমি বিসমিল্লাহ বলে খাও, তুমি এক দিক থেকে খাও। এটা আপনাকে শেখাতে হবে না ছেলে মেয়েকে? ওই সাহস পেল কি করে? আপনার ছেলে আপনার আগাদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আপনার ছেলে আপনার আগাদিকে মোবাইলে কার্টুন দেখে, আপনার ছেলে আপনার চোখের আগাদিকে আরো কত রকম কি দেখে, আর আপনি বলেন ছোট বাচ্চা। দুঃখ করিয়েন না, একটা কথা বলি, আপনার ছেলে মেয়ের বয়স এখন ধরেন 4 বছর 3 বছর, সে জুতা স্যান্ডেল পরতে জানে না, ডান পায়ের বাম, বাম পায়ে ডান, এরকম হয় না? বোতাম লাগাতে পারে না, উঁচু নিচু করে বোতাম লাগিয়ে দেয়। ছোট্ট বাচ্চা কিছু বুঝে না, বিছানায় পেশাব করে। আমি এগুলো কোনো ত্রুটি মনে করি না, কারণ ওই বয়সে ওই রকম হওয়াটাই স্বাভাবিক। আমি বলি না 3 বছরের ছেলে মেয়ে কেন জুতা স্যান্ডেল পরতে পারে না, 3 বছরের ছেলে মেয়ে কেন বোতাম লাগাতে পারে না, 3 বছরের ছেলে মেয়ে কেন বিছানায় পেশাব করে। আমি বলি যখন এগুলোতে আপনার ছেলে মেয়ের ঢং নেই, জানে না, তো এই 3 বছরের ছেলে মেয়েকে মোবাইল হাতে দিতে গেলে ইউটিউব থেকে যে ছোটা ভীম ঠিকই বের করতে পারে, পারে না? কেন? অথচ জুতা স্যান্ডেল পরাটা যত সহজ, তার চাইতে কোটি গুণ কঠিন হচ্ছে মোবাইল থেকে, ইউটিউব থেকে ছোটা ভীম বের করা কঠিন। কঠিন নয়? একটা মোবাইল থেকে কোনো অপবিত্র না পাক শফিকের ভিডিও বের করা যতটা কঠিন, যতটা সহজ, তার চাইতে কোটি গুণ সহজ হচ্ছে বোতাম সুন্দর করে লাগানো, ঠিক ঠিক ঘাটে বোতাম লাগানো। এটা ওর চাইতে সহজ, কিন্তু এটা পারে না, ওটা পারে কেন? প্রিয় মা বোন, হে প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলছি, আদর্শ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ছোট করে দেখলে হবে না। কে বলেছে আপনাকে ডিহি ডব্বর সম্পত্তি? কে বলেছে জমি জায়গা টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো হচ্ছে আপনার সম্পত্তি? আখেরাতের পুঁজি, আখেরাতের সম্বল না বন্ধু, কিচ্ছু আপনার পুঁজি নয়। আপনার পুঁজি ওটি যেটি নিয়ে আপনাকে কবরে পুঁতে দেওয়া হলো। আপনার পুঁজি ওটি যেটি দুনিয়াতে থাকতে আপনার জন্য দোয়া করবে। আপনার জন্য পুঁজি ওটি যেটি আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে। পৃথিবী সাক্ষী আছে, কোটি কোটি সম্পত্তি আপনাকে সেই লাভ দিতে পারবে না যেই লাভ আপনার ছেলে আপনার কবরে গিয়ে 2 চোখের পানি ফেলে যেই লাভ দিতে পারবে। কোথায় আদর্শ সন্তান? কোথায় সেই সন্তান যেই সন্তানকে ইব্রাহিম নবী বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখছি আনতাযবাহুকা, তোমাকে কুরবানি করছি। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। ফান্দুর মাদা তারা, হে আমার বেটা, হে আমার পুত্র কলিজার টুকরা, আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, বলো তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? বলো তো এই স্বপ্নের পরামর্শ আমাকে দাও তো। এই স্বপ্ন দেখা মানে কি? পুত্র ইব্রাহিমের ইসমাইল বুঝে ফেলেছেন আমার পিতা হচ্ছেন নবী। আমার পিতা স্বপ্নে দেখেছেন যেটা, তার মানে হচ্ছে আল্লাহ আমাকে কুরবানি করার কথা বলেছে। শুনেননি ঘটনা? কি হয়েছিল? একটা বাক্য, যেই হাদিসে এসছে অনেকবার স্বপ্ন দেখেছিলেন ইব্রাহিমের না, একজন নবীর একবার স্বপ্ন দেখাই যথেষ্ট। পুত্রকে কি বলেছিলেন? পুত্র, বেটারে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, বলো তো তোমার কি? বেটা কি বলেছিলেন? সাতাজদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আল্লাহ আপনাকে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে ওহী, আপনি ওটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন আজকে আমার আর আপনার পরিবারের অবস্থা কি? শুধু মুখে ডায়লগ বাজি দেননি ইব্রাহিম এবং ইসমাইল, বাস্তব চিত্র তুলে ধরেছেন আল্লাহ কোরআনে। এই বাপ বেটার কথা আল্লাহকে এত ভালো লেগেছে, এই বাপ বেটার কর্ম আল্লাহকে এত ভালো লেগেছে, আল্লাহ কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন এই বাপ বেটার কাহানি, এই বাপ বেটার কৃতিত্ব, এই বাপ বেটার কাজকর্ম। দেয়নি? বেটা শুয়ে আছে, বাপ ছুরি চালাচ্ছে, কে না ঘটনা জানে।
পৃথিবীর চাইতে বড় উদাহরণ কি হতে পারে আদর্শ পিতা এবং আদর্শ সন্তানের জন্য। হে পিতা, আমি আপনাকে বলছি, ইব্রাহিমকে আপনি দেখুন। হে ভাই, আপনি পুত্র হিসাবে আপনাকে বলছি, ইব্রাহিমের পুত্র ইসমাইলের অনুসরণ দেখুন, নিজের বাপের জন্য কি রকম ব্যবহার ছিল। আজকে আমার আর আপনার, আপনি ফের মৌলভী সাহেবের বক্তব্য শুনে গিয়ে বাড়তে বলিয়েন না যে ইব্রাহিম নবীর ঘটনাটা শুনেলে রে, যে ইব্রাহিম নবী বাপকে বেটাকে জবাই করতে চেয়েছিল, তো বেটা গলা আগিয়ে দিয়ে দিয়েছিল, কাটো জি আব্বা। এ কথা বলিয়েন না। না তো রান্নাঘরে ছেনি কাতি সব সেমটা রাখবে, বাক্স তো ভরে রাখবে, কে জানি এই বুড়ার কখন যে মন হয় পরীক্ষা নিয়ে নিবে বেটার। না, আমাদের সমাজে এই রকম পুত্র আছে, এই রকম ছেলে আছে যারা নিজের মাকে মা বলে না, শাশুড়ি মা হয় আম্মা জান। নেই এরকম? নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় কে? আরে এত বেহায়া নালায়েক বাত্তামিজ শ্বশুরেরা, মানে জামাইয়ের যদি ভাই, মানে জামাইয়ের যদি পাই, জয়বের জামাই আছে তৈবের লাট্টু লুঙ্গি আর ইসমাইল লুঙ্গি, জয়বের জামাই আছে শাশুমার জন্য মিনু শাড়ি আর বন্ধনা শাড়ি, তা আমার জামাইটা বুঝলে কিনা একদম 10-এ 10। শোনেন, আপনাকে শ্বশুর হিসাবে বলি, যেই জামাই আপনাকে লুঙ্গি নিয়ে এসে বারবার দিয়েছে তাকে একবার জিজ্ঞাসা করিয়েন, ও বাবা, আমার মতন বুড়া একটা তোমার বাড়ি তো আছে? নেই? ও বাবা, আমার স্ত্রী যেমন বৃদ্ধ, এইরকম বৃদ্ধা একটা তোমার বাড়ি তো আছে? যেই হাতে তুমি আমার জন্য আর আমার স্ত্রীর জন্য, তোমার শাশুমার জন্য কাপড় আর লুঙ্গি নিয়ে আসছো, সেরকম ওই বুড়া বুড়ির কপালে কি জুটে একাধ দিন? যদি না হয়ে যায় তো মনে রাখবেন, জামাই আপনি ভালো পাননি। না, জামাই আপনি ভালো পাননি। আর আপনি তো চায়ের দোকানে অহংকার গর্ব করে করেন, আমারকে জামাইটা। ঈদ হতে গেলে সালা সালি উমুক তুমুক সবকে উমুক দেয়, দেই না? কত গর্ব করে বলে। আর আপনি ওই শালিকে দিয়েছেন খালি 2000 টাকা দামের একটা লেহেঙ্গা, দেয়নি? খুব দানবীর। আর মসজিদে শুক্রবারের দিনে তার আগা দিকে যখন কোটাটা যায়, ওই টাকার কোটাটা, তখন এই দিকে মুখ করে এইরকম করে সরাই, ওটাই 5 টাকা দেওয়ার আর মুরাদ নেই। আর শালিকে 2000 টাকা দামের লেহেঙ্গা আবার কিনে দেয়, এই বলে দানবীর। শোনেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পুত্র হতে বলেছেন, আদর্শ জামাই হতে নয়। না, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এই মর্মে, ঠিক আছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এই মর্মে, ঠিক আছে, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ এই মর্মে, শ্বশুরের সেবা যত্ন, ঠিক আছে, কিন্তু আসল যেটা পিতামাতার অধিকার, সেটা আসল পিতামাই, শ্বশুর শাশুড়ি নয়। না, মা বাবার জায়গা কেউ দখল করতে পারবে না। শুনেন, পিতা হিসাবে আপনাকে বলি, যখন বাড়িতে পরের বেটি পাঠাবেন একটু বুঝিয়ে পাঠায়েন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা, আপনার ইলমে ইজাফার জন্য বলি, আল্লাহ নবীর সন্তান সন্ততি ছিল খাদিজার মাধ্যমে মোট 7টি। আল্লাহ নবীর সন্তান সন্ততি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে ছিল কটি? 4টি মেয়ে, 3টি পুত্র। কটা হলো? জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। এই 4টি আল্লাহ নবীর বেটি, আর 3টা বেটা, মোট 7টা। শোনেন, আল্লাহর নবী জীবিত অবস্থায় এই 7টা বেটা বেটির মধ্যে 6টা ইন্তেকাল করেছিলেন। শুধু আল্লাহর নবীর পরে ইন্তেকাল করেছেন বেটা বেটির মধ্যে শুধু ফাতেমা। বুঝতে পারলেন না কথা? আল্লাহর নবীর সন্তান সন্ততি কটা? তার মধ্যে আল্লাহর নবীর আগেই মারা গেছে কটা? 6টা। শুধু ফাতেমা বেঁচে ছিল। এই ফাতেমাকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, কোন জায়গা গেলে আগে ফাতেমার বাড়ি যেতেন, তারপরে অন্য জায়গা যেতেন। আবার বাড়ি আসতে গেলে আগে নিজের বাড়ি আসতেন না, আগে ফাতেমার বাড়িতে একটু বসতেন, দিয়ে নিজের বাড়ি আসতেন। এত ভালোবাসতেন এই ফাতেমাকে। আল্লাহর নবী যখন আলীর বাড়ি পাঠালেন ফাতেমাকে বললেন, ফাতেমা, আলীর কাছে তুমি এমন কোনো জিনিস চেও না যেটা আলীর সমর্থের বাইরে। ও পিতা, আপনি কি শুনতে পেলেন আমার কথা? আপনার মেয়ে জয়বার আপনার বাড়ি আসে,
খালি 5,000 টাকা দামের শাড়ি পরে আসে। একবারও আপনি জিজ্ঞাসা করলেন না, আমার জামাই তো মাসে 10,000 টাকা ইনকাম করে, তুমি 2 মাস পর পর আমার বাড়ি আসো, তো 5,000 টাকা দামের কাপড় পাস কোথায় রে তুই রে? লাগবে না গায়ে? আল্লাহর নবী যদি তার কন্যা সন্তান কন্যাকে ফাতেমাকে বলতে পারে, ফাতেমা, আলীর কাছে এমন কিছু জিনিস চেও না, এমন কোন জিনিস চেও না যেটা আলীর ক্ষমতার বাইরে, এমন কোন জিনিস চেও না যেটা আলী দিতে পারবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আদর্শিতা ছিলেন যে কন্যা সন্তান ফাতেমার মতন জন্ম দিয়ে এই দুনিয়া থেকে গত হয়ে গেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা যতদিন আমার বাড়ি থেকে এসছে, আল্লাহর নবীর বেটি হওয়ার পরেও, এত মর্যাদাশীল হওয়ার পরেও, জান্নাতি মহিলা হওয়ার পরেও আমার বাড়ি এসে জাঁতা পিছে পিছে হাতে ফোঁসকা পড়ে যেত। আল্লাহর নবীর বেটির গল্প বলছি, এটা আমার আপনার বেটি নয়। আল্লাহর নবীর মেয়ের ব্যাপারে তার জামাই আলী বলছেন হাতে ফোঁসকা পড়ে যেত ফাতেমার। ফাতেমা কোনোদিন ভালো পোশাক পরতে পায়নি, আমার বাড়ি এসে আলী বলছেন। আদর্শ সন্তান হিসাবে, আদর্শ পিতা হিসাবে কি এটা আপনার করণীয় নয় যে আপনি ওই সমস্ত সবকগুলো দিবেন, যেই সবক, যেই দর্শ, যেই কথা আল্লাহর নবী নিজের কলিজার টুকরা ফাতেমাকে বুঝিয়েছিলেন? হে প্রিয় পিতা, আমি আপনাকে যে কথা বলতে চাইছি, আদর্শ পরিবার গঠনে সিংহভাগ ভূমিকা থাকবে পিতা এবং মাতার। সিংহভাগ ভূমিকা আপনার থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান সন্ততি প্রতিপালনের প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে সন্তানকে আদব কায়দা শিখাতে হবে, সন্তান সন্ততিকে নিয়ম কানুন পদ্ধতি শিষ্টাচার শিখাতে হবে। আল্লাহর নবী বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। সে উম্মতে মুহাম্মাদিয়া তথা আল্লাহর নবী বলছেন, আমার উম্মত তারা নয় যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, তারা আমার উম্মতের মধ্যে নয়। কত বড় সাহস আপনার বৌমার! আপনার বৌমা আপনার পোতাকে আপনার কাছ থেকে জোরে করে হাত ধরে টেনে নিয়ে চলে যায়। এটা কি আদর্শ? মনে রাখবেন, বৃদ্ধ অবস্থাতে, বুড়া যখন মানুষ হয়ে যায়, তার 1 নম্বর বন্ধু হয় তার পোতা। বুঝতে পারলেন না? মানে ওরও কাজ নেই, আরও কাজ নেই। বুড়াতে কালে ওকে কে কাজে নেবে? ওরও কোনো কাজ নেই, বাড়িতে বসে থাকা, আর এই ওর কোনো কাজ নেই। আপনি বিশ্বাস করেন, বৃদ্ধ অবস্থায় মানুষ বেটাকে তত ভালোবাসে না যতটা ভালোবাসে নিজের পোতাকে। বন্ধু হয়ে যায় তারা, হাট যাবে একসঙ্গে, ঘুমাবে একসঙ্গে, ও রুটি খাবে, ওকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে দেবে। এমন পরিবেশ আমরা গঠন করেছি, সেই পরিবেশে শান্তি নাই। আদর্শ কোথায় পাবেন আপনি? আদর্শ তো কোনো গাছ থেকে পড়ে না, আদর্শ তো কোনো গাছে ধরে না, আকাশ ছিদ্র হয়ে পড়ে না। আদর্শ গঠনের জন্য আমাকে আপনাকেই পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রমের ফল স্বরূপ পেয়েছেন। যেমন আমি আপনাকে খাদিজাকে বললাম, আদর্শ শিখিয়েছিলেন আল্লাহর নবী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, সে আমার উম্মতের মধ্যে নয় যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। এর জন্যে আপনার ছেলেকে শিখাবেন, এটা তোমার দাদু হয়, তার সামনে বেয়াদবি নয়। এটা তোমার কাকু হয়, তার সামনে বেয়াদবি নয়। পাড়ার রাস্তা দিয়ে চলছেন, দেখতে পাচ্ছেন মুলবি সাহেব, আপনি সালাম দিবেন, আপনি ভালোভাবে কথা বলবেন, এটাই শিখবে আপনার বেটা, এটাই শিখবে আপনার কন্যা, এটাই হবে আপনার নাজাতের মাধ্যম। ভালো লোকদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন। আপনার কোলে আছে মেয়ে, আপনার কোলে আছে ছেলে, আপনি বাইকে যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, আশেপাশের মুরব্বিদের সঙ্গে সালাম বিনিময় করে তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। আল্লাহর কসম, এই কথা আপনার ছেলে এবং মেয়ের অন্তরে আঘাত করবে। আব্বু এই লোকটাকে দেখে সম্মান করত, আমারও প্রয়োজন এই লোকটাকে সম্মান দেওয়া। এগুলোই তো শিখবে, কারণ সন্তান সন্ততির সঙ্গে দিলে টাচ থাকে পিতামাতার। দেখবেন বাপ মা যা করে ছোট ছোট ছেলেগুলো ওগুলোই করার চেষ্টা করে। এর জন্য আদর্শ সন্তান গঠনের জন্য প্রথম, আদব কায়দার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। 2, শিক্ষা, ইলিম। এটা খুব বড় ভাইটাল জিনিস এখন। কি
স্টেজে বোরখা পড়ে নাচছে আর বলছে ইসলামিক স্কুল। লাও ঝামেলা এখন নেই। আর কালকে বলছিলাম কালকে কোথায় ছিল যে প্রোগ্রামটা? দোগাছিতে। কালকে বলেছিলাম, আপনাদেরকে বলি, ও হুমায়ুনের বাবরি মসজিদে ইট দিতে যাচ্ছে একটা বিটি ছেলে। হুমায়ুনের বাবরি মসজিদে কি করতে যাচ্ছে? ইট দিতে। বেটি ছেলে মাথায় নিয়েছে ইট, কোন জায়গায় কাপড় আছে, কোন জায়গায় উদাম। আর এই মিডিয়ার লোকেরা, মোবাইলারা বলছে যে চাচি কোথায়? না তো বাবরি মসজিদের জন্য ইট দান করতে যাচ্ছি। শোনন দুনিয়ার মানুষ, ইসলাম আবেগী জিনিস নয়। আরে মসজিদের ভিত্তি স্থাপন হয়েছিল মদিনার মাটিতে বোরখার বিধান চালু করার জন্যে। পৃথিবীতে মসজিদের ইতিহাস হচ্ছে মা ও বোনদেরকে ঢেকে রাখার ইতিহাস। মসজিদ তৈরি করা হয়েছিল যাতে করে মা ও বোনেরা বোরখার মধ্যে থাকতে পারে, তারা ঢাকা থাকতে পারে, তাদের দিকে কেউ নজর না দিতে পারে। আজকে মসজিদ নির্মাণ হচ্ছে, মাথায় ইট দিয়ে এক জায়গায় কাপড় আছে আর এক জায়গায় নেই, ও বেলে মসজিদ বানাবে নেই। তারপরে অনেক মানুষ আবার ঢোল তাবলা মিলে গাড়ি ভাড়া করেছে, ওই শুক্রবারে ওখানে যাবে কোথায়? হজ করতে। ও আব্বার হজ, ওটা তোমার। শুনেন, আমরা তার পক্ষেও নয় বিপক্ষ নয়, আমি শুরু থেকে বলে আসছি। কি হচ্ছে এটা কে জানে না? কে জানে না এটা? কাশিমনগর অঞ্চলে, এটা আমি বলি, কাশিমনগর অঞ্চলে 20, 22, 25টি মসজিদ আছে। আগামী 1 বছরে যদি আরো 25টি মসজিদ প্রয়োজন পড়ে তো আরো 25টি মসজিদ হোক, কোনো সমস্যা নাই। সমস্যা আছে কি? মসজিদ অন্তর জোড়ার জিনিস ভাই, অন্তরে ফাটল লাগার জিনিস মসজিদ নয়। যেখানে জনবসতি নেই, বাড়িঘর নেই, মানুষ নেই, নামাজ পড়ার লোক নেই, সেখানে লোক দেখানো ভোটের জন্য মসজিদ নির্মাণ। আর বোকা পাগলারা বাড়িতে মায়ের 20 দিন হয়ে গেল ডায়াবেটিস, সুগারের ওষুধ শেষ হয়ে গেছে, কোনো খবর নেই, 3000 টাকা দিয়ে বুলেরো ভাড়া করে ওখানে 500 টাকা দিয়ে এসছে ওই হুমায়ুনের মসজিদে। বাপরে বাপ, ইট দিয়ে এলে তুমি জান্নাত কিনে নিলে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন মসজিদ ভিত্তিক। বাড়ি আল্লাহ নবী 7 মাস পরে বানিয়েছেন, আগে মক্কা থেকে মদিনা গিয়ে মসজিদ বানিয়েছেন। মসজিদ জানামানা জিনিস নয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাসুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো জায়গার নাম হচ্ছে আল্লাহর কাছে মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর। পৃথিবীর সমস্ত মসজিদ কার? আপনি তো বলেন হুমায়ুনের মসজিদ, ওটা কার মসজিদ? বন্ধু, খুব মজা লাগছে না আজকে তোমাকে হই হই রব করতে। এদের ইতিহাস পড়িও। মসজিদ তৈরি হোক আর ওখানে যে জোরে আমিন বলে দেখিও তুমি। এখানে ইট পড়েনি, নারের রিসালাত শুরু হয়েছে। কি পড়েনি? মানে ভিত পড়েনি আমি বলতে চাইছি, আর নারের রিসালাত শুরু হয়েছে। ঢুকিও তুমি। সর্বের প্রথম ব্যান্ড তোমাদের লাগবে, ওদের জন্য নয়। সর্বের প্রথম ব্যান্ড তাদের জন্য লাগবে যারা জোরে আমিন বলে। ইতিহাস নেই? এ তো কয়দিন হলো মহিষাস্থলীর একটা ছেলে, একটা ভাই এদিকে কোথায় খাটতে যায়, দিয়ে কাটিহারে কোথায় একটা মসজিদে নামাজ পড়তে গেছে, জোরে আমিন বলে দিয়েছে। মানে কাটিহার স্টেশনে আছে, দিয়ে বলছে মুলবি সাহেব আমার সাথে 2-4টে ছেলে আছে, ওরা নামাজ টামাজ পড়ে না, তো আমি বললাম ট্রেন তো লেট আছে রে, আমি নামাজটা পড়তে যাই। ভালো কথা, ও বেচারা নামাজ পড়তে গেছে, জোরে আমিন বলে দিয়েছে। সবটি মিলে পারদেশি বাইরের ছেলে পেয়ে পুরো মসজিদ ধোয়া করালছে। মহিষাস্থলীর ঘটনা বলছি আপনাকে। পরে যেখানে নামাজ পড়তে খুব বেশি সময় লাগলে 8 ঘন্টা লাগতো যাতায়াত নিয়ে, সেখানে 3 ঘন্টা পর ওই লোকটা আসছে। ট্রেনও পালিয়ে গেছে, আর যতটি ট্রেনে ওর সঙ্গী সাথীগুলো ছিল সবটি গালি দিচ্ছে, তোর জন্য ট্রেন ছুটলো আজকে। সে আমাকে ফোন করে বলছে, মুলবি সাহেব আমি কি করব বলেন। জোরে আমিন বলার কারণে নাকি মসজিদ অপবিত্র হয়ে গেছে, আর মসজিদকে এরা ধোয়া করালছে 3 ঘন্টা ধরে। আর আপনি সেখানে ইট দিয়ে আপনি মনে করছেন জান্নাত অত সহজ নয়। একটা কথা বলে যাই, পরে আপনি শেখকে জিজ্ঞাসা করিয়েন। আপনি শুক্রবারে দেখতে যাবেন না যাবেন ওটা আপনার ব্যাপার। মানুষ অনেক জায়গা দেখতে যায় না? কে হাজারদুয়ারি দেখতে গেছে, কে কি ব্রিজ, কে কি জঙ্গল টঙ্গল দেখতে যায় না মানুষ?
ওটা ভিন্ন বিষয়, মানুষ গেলে যেতে পারে। আপনিও যদি মনে করেন ওই জায়গাটা দেখতে যাব মৌলভী সাহেব, ভিন্ন বিষয়। কিন্তু জুমার দিনে নামাজ পড়তে গেলে বেশি নেকি পাওয়া যাবে, এই উদ্দেশ্যে ওই মসজিদ যাওয়া যাবে না। কথা আমার বুঝতে পারলেন? জুমার দিনে ওখানে জুমা পড়বো, বেশি নেকি পাবো বাবরিতে গিয়ে, এই নিয়ত যদি হয় তাহলে পাপের কারণ, পাপের উৎস হয়ে যাচ্ছে না। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলতে বলতে এখানে এলাম, সেটা হচ্ছে আদর্শ সন্তান গঠনের জন্য ইলিম, শিক্ষার বড়ই প্রয়োজন। কিন্তু এখানে শুনেন, কোন ইলিমের প্রয়োজন, কোন জ্ঞানের প্রয়োজন, এটা ঠিক করতে হবে না? জ্ঞান অবশ্যই আপনাকে আগে এটা ঠিক করতে হবে, জ্ঞান বলতে কোনটা জ্ঞান। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, এটাও জ্ঞান আপনার ছেলে এবং মেয়েকে পিটিএ স্যারেরা মুখস্থ করায় যে আমরা বাঁদর থেকে সৃষ্টি হয়েছি, এই চ্যাপ্টারটা মুখস্থ করে লিখতে হবে। আদি মানব কি না তো অসভ্য, নাউজুবিল্লাহ বলছে না এরা। আদি মানব কি? থাগো আদি যদি নিতে যান, শেষ আদি তো আদম। কথা আমার বুঝতে পারে না। এই আদমের চাইতে আদি কেউ আছে আর? মানবের সূচনা হচ্ছে আদম দিয়ে। তো আদি মানব অসভ্য, এর মানে কি আদম নবীকে অসভ্য বললো না এরা? না মৌলভী সাহেব, আদম নবীকে বলেনি। কাকে বললো? নুহুকে বললো। ইব্রাহিমও তো আদি, নূহ ইনিও তো আদি, দাউদ সুলাইমান এরাও তো আদি। ওরা যে বলতে চাইলো আদি মানব অসভ্য, এই শিক্ষা কি আপনার জন্য কল্যাণ আনতে পারে ভাই? শোনেন, এক থালি ভাতে কতটা প্রোটিন আছে, এক থালি ভাতে কতটা ভিটামিন আছে, এটা জানা ততটা জরুরি নয়। তার চাইতে বেশি জরুরি হচ্ছে এক থালি ভাত খেতে কিভাবে হয়, এটা জানা জরুরি। বুঝতে পারলেন না? এটা জরুরি নয় যে আপনার ছেলে আপনার মেয়ে প্লাস প্লাস মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস এই অঙ্ক কত হয়। 3 বছর 4 বছরের ছেলেকে স্যার এবং ম্যামেরা যে অঙ্ক শিখায়, সেই অঙ্কটা সুদের হিসাব দেখবেন আপনি। অমুক বাবু অমুককে এত হাজার টাকা ধার দিল, এত টাকা কর, এত টাকা সুদ হিসাবে, এত বছর পরে কয় টাকা সুদ পেলো তুমি অঙ্ক কষে বের করো। এই অঙ্ক শেখানো হয় না? ও মায়ের পেটের লাভই শুকায়নি, এখানে থেকে সুদের কারবার। তো এই ছেলে বড় হয়ে সুদখোর হবে না তো কি হবে? শোনেন, ইলিম জ্ঞান অবশ্যই প্রয়োজন, কিন্তু ইমানের চাইতে বেশি প্রয়োজন নয়। যদি বুঝতে পারেন আমার বেটি অমুক স্কুল, অমুক কলেজ, অমুক প্রতিষ্ঠান, অমুক কোচিনে যেতে গেলে চরিত্র খারাপ হবে, আমি বলেছি আপনার মেয়েকে আঙ্গুঠা ছাপ বানিয়ে রাখেন, আলহামদুলিল্লাহ, ওই জ্ঞানের প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন না? যদি বুঝতে পারেন বেটা বেটি যদি স্কুল কলেজে পড়ে তো বেহায়া হবে, চরিত্রহীন হবে, তো ওই বেটা বেটিকে স্কুল কলেজে না পড়িয়ে বাড়িতে বসিয়ে আঙ্গুঠা ছাপ বানান, কোটি গুণ ভালো। ইলিম প্রয়োজন, ইমানের চাইতে বড় নয়। প্রতিষ্ঠান আপনি চয়েস করবেন না, যেই শিক্ষক টিপিনে অফিসে বসে বসে সিগারেটের ধোঁয়া খায়, সেই শিক্ষকের কাছে আপনার মেয়ে বোরখা পড়ে গিয়ে লাভটা কি? বোরখার সম্মান বুঝে? ওই তো দেখলেন নীতিশ কুমার, একটা বিহারের মুখ্যমন্ত্রী, কি নাম? নীতিশ কুমার। একজন মহিলা, মুসলিম মহিলা, নেকাব পরে মুখ ঢেকে ডক্টরের সার্টিফিকেট আনতে গেছিলেন। নীতিশ কুমার তার বোরখার, তার হেজাবের, তার নেকাবের ওই অংশটা টেনে খোলা করিয়েছে। এই জাতির কাছে আপনার ছেলে মেয়ে, যেই জাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এই জাতির কাছে আপনার ছেলে মেয়ে, যেই জাতি সিগারেট খায় স্কুলের মতন, পাঠশালার মতন, যাকে বলা হয় শিক্ষার মন্দির, সেই জায়গায় যদি আপনার শিক্ষার্থী শিক্ষক যারা, তারাই যদি এই বেহুদা কাজে জড়িত হয়ে থাকে, আপনার ছেলে মেয়ে সেখানে শিখবে ডাকি? আপনি গার্জেন হিসাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমার ছেলে আমার মেয়ে কোন প্রতিষ্ঠানে পড়ছে, কোন জায়গায় পড়ছে, কোন রুটে আছে, কি শিখছে, আপনাকে লক্ষ্য রাখতে হবে না? তৃতীয় নম্বর জিনিস যেটা,
আদর্শ শিক্ষা, আদর্শ ছাত্র আদর্শ সন্তান সন্ততি গঠনের জন্য, সেটা হচ্ছে তৌহিদের শিক্ষা দিতে হবে। শোনেন, ছেলে মেয়েকে দিনের কাণ্ডারি বানান। দিন মানে ধর্ম, দিনের রক্ষণাবেক্ষণকারী বানান। কত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, ও যদি মাস্টার হয় তো স্কুলে গিয়ে খিচুড়ি চেল চুরি করবে, করবে না? না হলে 500 টাকা বেতনে কেউ চাকরি লেগে গেল, 2 লাখ টাকা ঘুষ, 500 টাকা বেতন, তারপর ও চাকরি নেবে। কি আছে এখানে যে 500 টাকায় 30 দিন খাটবে? চা আনা আর আনতে যাওয়া, এই ডিউটিটাও নেবে না 500 টাকা মাসে, তারপরে ফের 2 লাখ টাকা ঘুষ। মৌলভী সাহেব এদিক ওদিক যা আছে হয়ে যায় 2-10 হাজার টাকা হবে তো। ওই যে সিভিক দেখেন না আপনারা, সিভিক, ও 10,000 কয় টাকা বেতন ওদের, কত? আর ওদের থার্ড বার দেখিয়েন হেডমাস্টারের চাইতে বেশি। কেন? এদিকে ওই ধলা চলে যান, টোল ট্যাক্সে কি আছে না আছে ওটা পরের ব্যাপার, 500 একখান গান্ধীর নোট গুঁজা দেন, আপনি ওই রাস্তায় সাধু, আপনাকে আর কেউ ধরবে না। দেখতে যে বলছে, বাবা তুমি কি করো? তো সিভিকের কাজ, সিভিকের চাকরি। বেতন কত? বেতন তো 10-12 হাজার, এদিক ওদিক করে 30,000। নাউজুবিল্লাহ, লজ্জা লাগলো তোমাকে বলতে? এদিক ওদিকটা ঘুষ, এদিক ওদিকটা গরিবের রক্ত চুষা টাকা। এর জন্যে সন্তান সন্ততিকে অবশ্যই শিক্ষা দেবেন, কিন্তু শোনেন, আগে ভালো পুত্র বানান, ভালো বেটা বানান, তারপরে শিক্ষা। অধিকাংশ মা বাপকে আমরা দেখতে পাই, বেটার 7 খুন মাপ। কেন? বেটা রোল নাম্বার স্কুলে 1, বেটা রোল নাম্বার কত? 1। এরই জন্য বেটাকে আর কিছু বলা যায় না। স্কুল থেকে এসে 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকে। আর দেখবেন আর একটা কথা না বললেও হয় না, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় না? হয় কি হয় না? মাধ্যমিক বানানটা লিখতে পারে না, কিন্তু ঔরঙ্গাবাদ গার্লসে পরীক্ষা দিতে যাবে আপনার মেয়ে, তো স্করপিও না হলে যাবে না। ওই এই জাহিলিয়াতটা আগে ছিল না, এখন নতুন করে হলো। আর যেই দিন লাস্ট পরীক্ষা শেষ হয়েছে 3টার সময়, আপনার মেয়ে সেই দিন বাড়ি যাবে রাত্রি 10টার সময়। বলেন তো, মধ্যেখানে 4-5 ঘন্টা আপনার মেয়ে কি করলো? একটু ঘুরতে গেছিল মৌলভী সাহেব, কিছু নয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার জন্যই আল্লাহ নবী বলেছেন, দাইয়ুস জান্নাতে যাবে না। অবশ্যই ইলিম প্রয়োজন আছে, অবশ্যই ইলিম জান্নাত যাওয়ার মাধ্যম, কিন্তু এই ইলিম হচ্ছে সেই ইলিম যেই ইলিমের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই নবী, আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে, যেই প্রতিপালক আপনাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। শত শত বই আপনার ছেলে মেয়ে পড়তে পারে। স্কুল কলেজে যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিকে পড়ে, তা না হলে কতটি বই পড়েছে বলেন তো? কথা বুঝতে পারে না এরা। মাধ্যমিক অবধি যদি ছেলে মেয়ে পড়ে একটা কেউ, তো না হলে কতটি বই পড়া হয়েছে ওর 1 থেকে? না হতে গেলে 70-80টা তো হয়েছে, 80-90টা হয়েছে। তার মধ্যে ইংরেজিতে আবার 90 নাম্বার পেয়েছে, তার মধ্যে মাধ্যমিকে ইংরেজিতে 90 নাম্বার পেয়েছে। আপনার মেয়ে যে কোরআন পড়তে জানে না গো মৌলভী সাহেব, ওটা আরবি তো এর জন্য পারে না। ওটা কি আরবি তো এর জন্য পারে না। তো ইংরেজিটা কখন থেকে আপনার বাপদাদার ভাষা হলো যে 90 নাম্বার নিয়ে এলো আপনার মেয়ে? হ্যাঁ, কোরআন যদি আরবি হওয়ার কারণে পড়তে পারে না, অথচ আপনার ছেলে মেয়ে মাধ্যমিক অবধি পড়তে গেলে 70 থেকে 80 খানা বই পড়েছে, 1 খানা বইয়ের নাম কোরআন আরবি হওয়ার কারণে পড়তে পারেনি, তাহলে আমার প্রশ্ন আজকে আপনার কাছে, বলেন তো ইংরেজিতে 90 পেল কি করে আপনার মেয়ে? চ্যাপ্টারের চ্যাপ্টার, বইকে বই মুখস্থ করে, ফরেন ভাষা, সাদা চামড়াদের ভাষা, কাফেরদের ভাষা মুখস্থ করে আপনার ছেলে মেয়ে ভালো নাম্বার আনে, আর আপনি বলছেন কোরআন আরবি তো পড়তে পারে না। বাংলা একখানটা কোরআন আছে মৌলভী সাহেব, ওখানটা পড়ে। अंग्रेजी पढ़ाया बच्चों को कुरान पढ़ाना भूल गए। हे प्रिय भाई, কিয়ামতের দিনে আরাই অভিযোগ করবে আপনার ব্যাপারে। আল্লাহকে বলবে, আল্লাহ এরকম পরিবেশ পাইনি যেই পরিবেশে কোরআন হাদিসের শিক্ষা হয়। এর জন্য খুব সাবধান। এই সন্তান সন্ততি যেন আমার আপনার কিয়ামতের দিনে জান্নাত যাওয়ার বাধা না হয়,
আমার আপনার জন্য এই সন্তান সন্ততি যেন জাহান্নাম যাওয়ার কারণ না হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, এই ঈমানদারেরা, তোমরা তোমাদের পরিবারকে, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো, সন্তান সন্ততির ব্যাপারে যে বিষয়টি রয়েছে, শেষ করে দিচ্ছি আমি, সন্তান সন্ততির ব্যাপারে যে বিষয়টি রয়েছে, বলেন আপনার ছেলে যদি নেকি করে বাপ নেকি পাবে, তো পাপ করলে কি বাপ পাপ পাবে না? কেন পারবেন না? ছেলের গিটির নিচের প্যান্ট উপরে করতে কেন পারবেন না? আপনার টাকা নিয়ে গিয়ে ওই চুল কেটা আসে, ওই কুকুর কাটিং কি করে? আপনার টাকা নিয়ে প্যান্ট কিনে এসে এনেছে, কত জায়গা যে ছিঁড়ে তার কোনো উল্লেখ নেই, পারে কি করে? আপনি না গার্জেন, আপনি না অভিভাবক, আপনি না বাড়ির পরিচালক। প্রিয় ভাই শোনেন, যেই মা বাপ আজকে সন্তান সন্ততির চুল কাটা থামতে পারেন না, প্যান্ট গিটির নিচে থামতে পারেন না, বেনামাজি হয়ে থাকছে আপনি থামতে পারেন না, হে প্রিয় মা বাপ, কি করে আপনি থামবেন সেই দিনকে, যেই দিন আপনার সন্তান সন্ততি আপনাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে পাপের দিকে অগ্রসর হবে, পাপের দিকে বেড়ে যাবে। যেই দিন আপনার সন্তান সন্ততি, আপনার ছেলে মেয়ে আপনার দিকে ভ্রুক্ষেপ না রেখে আপনাকে সেই দিন ছেড়ে দিয়ে অন্যের পিছে ব্যতিব্যস্ত থাকবে, সেই দিনকে আপনি পারবেন? কখনোই পারবেন না। এর জন্যে আমি আপনাদের আমার আলোচনায় শেষ মুহূর্তে যেটা কথা বলতে চাইছি, শরীরের সমস্ত শ্রম, শরীরের সমস্ত শক্তি দিয়েও যদি হয়, তাহলে সন্তান সন্ততিকে আদর্শ বানানোর চেষ্টা করেন, ভালো বানানোর চেষ্টা করেন। কেন? বেটা বেটি যদি ভালো না হয়, আপনি বিশ্বাস করেন বেঁচেও শান্তি নেই, মরেও শান্তি নেই। না, শান্তিতে থাকতে দিবে না। ওই যে বললাম না, বেটা বেটি ভালো কাজ করতে গেলে মরার পরে নেকি লেখা হবে, তো বেটা বেটি খারাপ কাজ করলেও নেকি লেখা হবে, পাপ লেখা হবে। তো জীবিত থাকায় তো শান্তি পেলেন না কোনোদিন, মরাকালেও শান্তি পাবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে আদর্শ সন্তান গঠনের জন্যে ভালো পদক্ষেপ গ্রহণ করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বাজে না, ওইদিকে নাকি হচ্ছে না, ইসলামিল ভাই ওটা হচ্ছে না নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। এতক্ষণ খুব মূল্যবান বক্তব্য শুনছিলেন। এখনই আপনাদের সামনে জনাব মাওলানা ইসরাফিল আহমেদ অল্পক্ষণ কিছু বলবেন। উনি আসছেন, তার মূল্যবান কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন।